আসসালামু আলাইকুম। সবার কাছে করজোর অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। সবাই দয়া করে ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, অন্তত আজকের জন্য হলেও। আমি এখন যা যা বলবো সবগুলো আমি একেবারে আমার মন থেকে, আমার বিবেক থেকে কথাগুলো বলবো। এই যে খাবার নিয়ে বসেছি, কিছুক্ষণ আগে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি, খালি পেটে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেসবুক না ইউটিউব স্ক্রলিং করতেছিলাম। হঠাৎ করে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনের এই ইউটিউবের এই বিবিসি নিউজটার সামনে পড়লো, অজরে চোখ দিয়ে পানি চলে আসলো। এই যে কতগুলো খাবার নিয়ে বসেছি, এরপরও ডাক্তাররা বলে যে এতটুকু খাবার আমার হবে না, আমাকে আরও বেশি করে খেতে হবে, কারণ আমার চেহারা স্ট্রাকচার দেখে আপনারা বুঝতে পারতেছেন আমার শারীরিক অবস্থা কেমন। তারপর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, অন্তত আমি গাজার মানুষগুলো থেকে ভালো আছি। আমি গাজার মানুষগুলো থেকে অন্তত অনেক অনেক কোটি 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 গুণ বেশি খাবার পাচ্ছি, খাবার খাচ্ছি। শুকর আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মহান রবের দরবার। স্ক্রিনে যে স্ক্রিনশটটা দিয়ে রাখছি আমি, ওটা আপনার একটু খেয়াল করুন। আপনি যদি মানুষ হন, আপনি আসলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না, আপনার হৃদয় কেঁপে উঠবে। আধুনিক যুগে এসে, এই যুগে এসে কেউ খাবারের অভাবে এরকমভাবে মারা যায়। খাবারের অভাবে এভাবে, এই লোকটার ওজন ছিল 40 কেজি, তাও হামলার আঘাতে নাকি আঘাতপ্রাপ্ত হয়েছে, চিকিৎসা নিচ্ছে। 40 কেজি ওজন থেকে ওনার ওজন এখন এসেছে 10 কেজি, 30 কেজি ওজন নেই। আপনারা একটু স্ক্রিনশটটা ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আমি আসলে ভিডিওটা না বানিয়ে পারলাম না। ভিডিওটা দেখার পর আমি আসলে খেতে বসার পর আমার মনে হলো আসলে এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত। আমাকে আপনারা পছন্দ করেন না করেন সেটা আমি জানি না, অন্তত আজকের এই ভিডিওটা আপনাদের কাছে করজোর অনুরোধ। আমার প্রোফাইলটাতে, আমার পেজটাতে মনিটাইজেশন আছে। যদি আপনাদের মধ্যে কারো ওরকম কোনো লিঙ্ক থাকে যে বাংলাদেশ থেকে গাজা উপত্যকায় ক্ষুধার্তদের জন্য অনুদান দেওয়ার কোনো ব্যবস্থা আছে, দয়া করে আমাকে জানাবেন। আমার এই ভিডিওটা অন্তত আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হয় সবগুলো টাকা আমি গাজার আমার অসহায় ভাইদের, ক্ষুধার্ত ভাইদের জন্য পাঠাতে চাই। আর আমি আমার ওষুধের ইয়েটা দেখে, আমি আসলে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে, কন্টিনিউসলি ওষুধের উপর আমি বেঁচে আছি। আমি প্রয়োজনে আমার কিছু ওষুধ আমি খাবো না, আমি কিছু ওষুধ বাদ দিয়ে দিব। ওই ওষুধের যে মূল্য, ওই মূল্যটা আমি গাজায় পৌঁছাতে চাই। বিশ্বাস করেন, গাজায় মানবিকতা বলতে আর কিছুই নেই। আমরা মুসলিমরা আসলে কীভাবে খাবার খাই, কীভাবে আরামসে ঘুমাই, আরামসে খাবার খাই, দিব্যি আমরা বেঁচে আছি, নিজের জীবন নিয়ে আমরা হাসি তামাশায় মেতে আছি। আর অন্যদিকে আমাদের গাজার এই ক্ষুধার্ত অসহায় ভাইগুলো আসলে না খেয়ে, আসলে কথা বলতে পারতেছি না। দয়া করে আমি কথাটা আবার রিপিট করতেছি, সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, ভিডিওতে সবাই রিয়েক্ট করবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ একেবারে ভালোভাবে জানেন যে গাজাতে কোনো ডোনেশন পাঠানোর কোনো ব্যবস্থা থাকে, তাহলে দয়া করে আমাকে কমেন্টসে জানাবেন। আর এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে সবগুলো টাকা আমি ওইখানে ডোনেশন করতে চাই। আর আমি আবার রিপিট করতেছি, আমার কিছু ওষুধ আমি খাবো না, যেগুলো আমার আসলে সিরিয়াসলি প্রয়োজন, ওই ওষুধগুলো বাদ দিয়ে ওই ওষুধগুলোর মূল্যটা আমি গাজার ক্ষুধার্ত ভাইদের জন্য পাঠাতে চাই। আর আমার এই ভিডিওটা দেখে যদি কেউ অনুপ্রাণিত হয়ে এরকম কোনো কার্যক্রম করেন, তাহলে হয়তো বা আমার আমলনামায় কোনো সওয়াব লেখা হতে পারে, ওই গাজার ক্ষুধার্ত ভাইদের জন্য কোনো উপকার হতে পারে। আমি ভিডিওটা আসলে ঘুরে গল্পে যাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অনুরোধ করতেছি, সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটা পুরো দেখবেন। আমি এই ভিডিওর যে ইনকাম হবে, ফেসবুকে তো ইনকামের অবস্থা এখন ভালো না, তারপর যতটুকু ইনকাম পাবো ততটুকু ইনকাম আমি গাজার ভাইদের জন্য পাঠাতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।